আজকের আওয়ামী লীগ সরকার কি এটা আওয়ামী লীগ সরকার? আমি বলে সেটা আওয়ামী লীগের যে সরকার, যে সভাপতি, যে প্রধানমন্ত্রী, তিনিও তো নব্য আওয়ামী লীগ। আর যিনি আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠান মাওলানা ভাসানীর নাম পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়েছে। লজ্জা করে না? নিজের জন্মদাতাকে অস্বীকার করছো তুমি। যাদের যে নিজের জন্মদাতাকে অস্বীকার করে তাকে কি বলে, জারদ বললে না? বৃহস্পতিবার বঙ্গবন্ধুকে কটাক্ষ করে এবিএম মূসার দেয়া এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ নিয়ে দলীয় অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এবিএম মূসা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জিহাদে নেমেছে বলে অভিযোগ তার। মুক্তিযুদ্ধে তিনি দেশবিরোধী ভূমিকায় ছিলেন এমন অভিযোগ হানিফের। 25শে মার্চের পর পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যখন বাঙালি জাতি বিরোচিত মুক্তিযুদ্ধে নিয়োজিত, সেই সময় জনাব এবিএম মূসা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে হংকংয়ে গিয়ে বাংলাদেশ বিরোধী প্রচারণায় অংশগ্রহণ করেন। তার মতে না পাওয়ার বেদনা থেকেই তিনি এসব করছেন। এবিএম মূসা সাহেব বর্তমান সরকারের কাছে একটি টেলিভিশন চ্যানেল অনুমতি চেয়ে না পাওয়ায় তিনি এখন জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ, এমনকি জাতীয় জনক বঙ্গবন্ধুর বিরুদ্ধেও নানা রকম বেসামাল উক্তি করে নিজের মনে জ্বালা মেটাতে উঠে পড়ে লেগেছেন। বঙ্গবন্ধু সময়কার ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকীরও সমালোচনা করেছেন হানিফ। একই আলোচনা সভায় প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের সভাপতি জনাব নূরে আলম সিদ্দিকী বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ধরনের বিষাদগার করেছেন তা উন্মাদের প্রলাপ বই আর কিছুই নয়। বঙ্গবন্ধু সময়কার সংসদ সদস্য এবিএম মূসা আর তৎকালীন ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী মূলত বিরোধী দলের এজেন্ট হিসেবে কাজ করছে অভিযোগ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাদের ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন দলের এই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এখন এবিএম মূসা খুবই প্রবীণ এবং সর্বজন শ্রদ্ধেয় একজন সাংবাদিক। তার সমসাময়িক সাংবাদিক খুব কমই বেঁচে আছেন। এবিএম মূসা একসময় রাজনীতিও করতেন, আওয়ামী লীগের রাজনীতি করতেন এবং বঙ্গবন্ধুর সাথে তিনি রাজনীতি করেছেন, সাংবাদিকতা করেছেন এবং 73 সালে তিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন। বলা যেতে পারে এবিএম মূসা সাহেবকে কিন্তু সারা দেশের মানুষ চেনে আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন মানুষ হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, একজন রাজনীতি সচেতন ব্যক্তি হিসেবে, যদিও এখন তিনি সরাসরি রাজনীতি করছেন না। কিন্তু এই ব্যক্তিটি যখন আওয়ামী লীগ সম্পর্কে কোনো মন্তব্য করেন, কোনো কথা বলেন, সেগুলোর ব্যাপারে আওয়ামী লীগের প্রতিক্রিয়াগুলো খুব বেশি শোভন হয় না অনেক ক্ষেত্রেই। এবং এবিএম মূসাকে সবাই শ্রদ্ধা ভক্তি করেন কারণ উনি অনেক কথা সাহসের সাথে বলেন এবং সেই কথাগুলো কখনো কখনো আওয়ামী লীগের বা আওয়ামী লীগ বা মহাজোট সরকারের বিরুদ্ধেও যায়। সেই সব ক্ষেত্রে আমরা দেখি যে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা রকমের প্রতিক্রিয়া হতে। এখন জনাব এবিএম মূসা যে কথাটা বলেছেন, যার প্রেক্ষিতে তাকে মানসিক ভারসাম্যহীন বলা হয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং জিহাদ ঘোষণা করছেন, এরকম কথাবার্তা বলেছেন জনাব মাহবুবুল আলম হানিফ। সেখানে তিনি বলেছেন যে 6 দফা প্রণয়নের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয় শ্রেণীর নেতা। এখন তৃতীয় শ্রেণীর বললে আমরা কিন্তু এক ধরনের অবজ্ঞার, এক ধরনের অবহেলার এবং এক ধরনের ছোট করার, হেয় করার ব্যাপার মনে হতে পারে তৃতীয় শ্রেণীর নেতা। আবার আপনি যদি চিন্তা করেন যে একটি রাজনৈতিক দলে বিভিন্ন পর্যায়ের নেতা থাকেন, শীর্ষ পর্যায়ে থাকেন, তারপরে দ্বিতীয় পর্যায়ে থাকেন, তৃতীয় পর্যায়ে থাকেন, সেই অর্থেও তৃতীয় শ্রেণীর হতে পারে। এখন মূসা সাহেব ভালো ব্যাখ্যা দিতে পারবেন তিনি কোন অর্থে কিভাবে বলেছেন। এইটা যদি আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য মনে না হয় তাহলে তথ্য দিয়ে, কারণ এগুলোর তো ইতিহাস এবং এগুলোর সাক্ষ্য প্রমাণ দলিল সবই আছে, সেটা দিয়ে আওয়ামী লীগ বিরোধিতা করতে পারত এবং পাল্টা বলতে পারত যে না, 6 দফা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু এবং তিনি ছিলেন প্রথম সারির এবং একমাত্র নেতা, সেগুলো পাল্টা যুক্তি দিয়ে, তথ্য দিয়ে তারা বলতে পারতেন। কিন্তু যেভাবে আমরা জনাব মাহবুবুল আলম হানিফের বক্তব্য শুনলাম, এটা শোভন না এবং এটা এর আগেও কিন্তু রফিকুল হককে বলা হয়েছিল আমি কার খালু। হ্যাঁ, এখন এই যে বললাম যে আপনার বিপক্ষে গেলে সেটা আপনি ভালোভাবে নেবেন না, সত্য কি মিথ্যা সেটা নিয়ে বিতর্ক হতে পারে এবং সত্য প্রতিষ্ঠা করার নিশ্চয়ই অনেক উপায় আছে, কিন্তু আমার বিপক্ষে কোনো কথা বললে বা মন্তব্য করলেই আমি খুব বাজেভাবে প্রতিক্রিয়া জানাবো এবং মানুষকে অসম্মান করব, যেটা আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা। রাজনীতিতে বলেন, অন্য যে কোনো পেশায় বলেন, যে আমরা কাউকে সম্মান করতে জানি না এবং কারোর সাথে মতভেদ থাকতেই পারে, গণতান্ত্রিক দেশে মতভেদ থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু সেই মতভেদের বা দ্বিমত জানানোরও তো একটা শালীনতা আছে, একটা ভদ্রতা আছে, একটা সৌজন্য আছে, সেটা অনেক সময় আমাদের রাজনীতিতে দেখা যায় না।